বন্ধুরা, আজকে সকাল সকাল আমরা কি করছি দেখুন। আমাদের বাড়ির আশপাশে ওই পাঁচিলের ধারে পরিষ্কার জায়গায় আমরা কি করি, দুই একটা সবজির বীজ পেকে গেলে আমরা ছড়িয়ে দিই। আর সেই বীজ থেকে আপনা আপনি কিছু গাছগাছালি শাক সবজি হয়, যেরকম এই লাল শাক, ভেন্ডি গাছ, তারপরে টমেটো। এই বীজ কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছিল, পাকা টমেটো, তারপর লাল শাকের দানা এরকম ছড়িয়ে দেওয়া হয়েছিল। আর দেখুন কত সুন্দর সুন্দর শাক সবজি হয়েছে। এই যে লাল শাকের গাছটার চেয়ারা দেখুন, একটা দুটো গাছ হয়েছে, তো তার মধ্যে চেয়ারাটা দেখুন কত বড় আর কত ডালপালা ছেড়েছে। তো ভাবি কাঁচি দিয়ে দিয়ে পাতাগুলো কেটে নিচ্ছে, আর পরে ডাঁটাটা কিন্তু খাওয়া যাবে রান্না করে। এই লাল শাক কিংবা সাদা শাকের ডাঁটা পাঁচফোড়ন দিয়ে রান্না করলে যে এত সুন্দর লাগে, যারা খেয়েছে তারা বুঝবে। যাই হোক, আমি এই পাশে উচ্ছে গাছটা আপনাদের দেখাচ্ছি। একটাই বীজ আমি কিন্তু পুঁতে দিয়েছিলাম, আর এই একটা গাছ থেকে কতগুলো এরকম ডোকা ছেড়েছে দেখুন, কত সুন্দর হয়েছে গাছটার চেহারা। অনেকগুলো উচ্ছে আমি আগের দিন পেড়েছিলাম, আর আজকে দেখছি বেশ ছোট ছোট কয়েকটা আছে। তো আমি এদিক ওদিকে খোঁজাখুঁজি করার পরে অনেক সময় পরে দেখলাম একটা উচ্ছে বেশ বড় হয়েছে, সেটা দেখাচ্ছি আপনাদের। সেটাই পেড়ে নিয়েছি গাছ থেকে। গাছে রেখে দিলে তো পেকে যাবে। এই দেখুন একটাই বড় হয়েছে, আরগুলো ছোট ছোট, সেই জন্য থাকলো গাছে। যখন বড় হবে আবার পারবো। একটা উচ্ছেতে একটুখানি একটা পেঁয়াজ দিয়ে ভাজা করে খাওয়া যাবে। যাই হোক, এই পাশের গাছগুলো দেখুন, কুমড়ো গাছটার বা চেহারা কি, মানে মাটি ভালো হলে গাছও সুন্দর হয়। আমাদের বাড়ির কিন্তু মাটি ভালো ছিল, আবার নতুন করে মাটি দেওয়া হয়েছে। অতটা সুন্দর না, তাহলেও গাছপালা কিন্তু বেশ সতেজ সুন্দর থাকে। আর গাছপালা একটু যত্ন নিলে সেই গাছ কিন্তু এমনি ভালো ফলও দেয়। যাই হোক, এই সবজির গাছটা দেখুন, এই যে এই কুমড়োর গাছের পাতাগুলোও বা কত বড় বড় হয়েছে। কুমড়ো হবে কি না জানি না, তবে শাক তো খাওয়া হবে। আর এই যে পাতাগুলো, এটা হলো পদ্মকচুর পাতা। এই পাতার শাক রান্না করে বা ভর্তা করে চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগে। পাশে তেলাকুচো গাছ হয়েছে, একটা কদবেল গাছ হয়েছে দেখছি। আবার এই দেখুন মেহেন্দি গাছ, পান গাছ, জাম গাছ, কত কিছু পাঁচিলের ধারে হয়ে আছে। কিছু কিছু আপনা আপনি হয়েছে, আর কিছু কিছু গাছ পোতা হয়েছিল। যাই হোক, আর এই যে শাক গাছ, কুমড়ো শাক গাছ বললাম তো, কুমড়ো হোক না হোক শাক তো খাওয়া যাবে। আর এটা হলো কাঁকরোল গাছ। এই কাঁকরোল গাছটা প্রত্যেক বছর ভালোই কাঁকরোল হয়, গোড়া থেকে কিন্তু কেটে দেওয়া হয়, আবার গজায়। আর এই শাকটা চিনতে পাচ্ছেন বন্ধুরা, এটাকে আমরা আতাড়ি পাতাড়ি শাক বলি। এই আতাড়ি পাতাড়ি শাক ঘরের আনাচে কানাচে বা ঘাসের উপরে খুব সুন্দর হয়। আর এখান থেকে আমরা পরিষ্কার জায়গা থেকে তুলে নিয়ে রান্না করি। তো কত রকম শাক তুলেছি দেখুন, লাল শাক, কুমড়ো শাক, আতাড়ি পাতাড়ি শাক, তারপরে ওই যে তেলাকুচো শাক তুলবো। মানে এরকম পাঁচ মেশালি শাক আজকে রান্না করব। আর কুমড়ো হোক বা না হোক শাক খাওয়া যাবে, আমি আগেই বলেছি। শাক তো সকলের প্রিয়। আর পাঁচ মেশালি শাক রান্না করে দেখবেন দারুণ লাগে। এই যে অনেকগুলো শাক হয়েছে, এই শাকটা চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না হবে। তো আমরা ঘুরতে ফিরতে দেখছি বাড়ির পাশে যে ঘাস রয়েছে, সেখানেও দেখলাম আতাড়ি পাতাড়ি কিছু শাক ছোট ছোট চারা হয়েছে। আসলে এই বীজগুলো যখন পড়ে না, চারিদিকে ছড়িয়ে যায় শাকগুলো। বর্ষাকালের পরে না আরও সুন্দর থুকথুকে বেশ চেহারা হয়। আর সেই সময় এরকম খুঁটিয়ে খুঁটিয়ে পাতাগুলো আমরা উঠিয়ে নিই। গাছগুলো কিন্তু আমরা নষ্ট করি না, কারণ এই গাছগুলো সারা বছর থাকে, মরে না। এই যে ডোকাগুলো কেটে কেটে নিচ্ছি, পাতাগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই তেলাকুচো গাছটা দেখুন, এটা তো আপনা আপনি হওয়া গাছ, বুঝতেই পারছেন। শাক গাছ মানে আপনা আপনি হওয়া, শাক গাছ লাগাতে হয় না। তাই এই যে তেলাকুচোর পাতাটা, এটাও কিন্তু এই যে ডোকা কেটে নিচ্ছি। গাছটা কিন্তু একেবারে তুলে ফেলবো না, কারণ এই গাছগুলোর পাতাগুলো আবার নতুন করে বর্ষার পানি পেলে গজাবে, তখন আবার খাওয়া যাবে। হঠাৎ করে দেখি শাক তুলতে তুলতে পাশে একটা কাঁকড়া উল্টো হয়ে শুয়ে আছে। আমি ভাবলাম হয়তো মরে গেছে। তারপরে দেখছি না, হালকা হালকা নড়াচড়া করছে, গায়ে একটু পানি ছিটকাতেই দেখুন কিভাবে তরতর করে এগিয়ে যাচ্ছে। তো পাশে পুকুর আছে, কিভাবে উঠে এসেছে জানি না। তো শুকনো ডাঙায় দেখুন ও ওর রাস্তা খুঁজে বেড়াচ্ছে, কিভাবে পুকুরে নামবে। আমি ভাবছি কিভাবে ধরবো। ওর ওই যে ডাঙাটা দেখলে না খুব ভয় লাগে, যদি ও আমাকে কামড়ে নেয়। সেই জন্য আমি আর হাত দিয়ে ধরলাম না। তো একটু মানে কোনো একটা লাঠি টাইপের দিয়ে এরকম সরিয়ে সরিয়ে দিচ্ছিলাম। তারপরও আস্তে আস্তে নিজের মতো করে সারা উঠোনটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওই দেখুন হা করে রয়েছে, দেখলেই ভয় লাগছে। কাঁকড়া অনেকেই খায়, অনেকের খুব পছন্দ। যাই হোক, আমরা খাই না। তো মারতেও পাচ্ছি না, আবার তাড়াতেও পাচ্ছি না, কি করব। ওর মতো করে ঘুরে বেড়াক, আমরা আমাদের মতো করে কাজ করি। ওর যখন সময় হবে ও ঠিক আপনা আপনি পুকুরে চলে যাবে, পাশেই তো পুকুর। না মরে গেলে হলো, মানে আমরা কিছু করছি না, ও ওর মতো পুরো উঠোনটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। শুধু ভয় পাচ্ছি যে ওর গায়ে হাত পড়লে বা বাচ্চাদের পা পড়লে কামড়ে নেয় কি না, এই। তো পরিষ্কার উঠোন সবাই তো দেখতে পাচ্ছে। তো ওর মতো করে এগিয়ে যাচ্ছে। তো আমরা আমাদের কাজ করি, ও ওর কাজ করুক। যাই হোক, আমরা এদিকে শাক তোলা কমপ্লিট হয়ে গেলে আবার আমি কি করছি, আজকে কিন্তু আমার একটু ইচ্ছা হয়েছে একটু মুরগির ছাল খাবো। তো মুরগির ছাল তো পরিষ্কার করা অনেক ঝামেলা। একটা আস্ত মুরগি এনেছে,
সেটা তো পরিষ্কার করে নিয়েছি। এদিকে চিংড়ি মাছ দিয়ে শাকটাও রান্না হয়ে গেছে, আর ওদিকে আবার দুটো এক্সট্রা ছাল নিয়ে এসছে মুরগির। আমার অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল, আমার খুব পছন্দের মুরগির ছাল, সেটা খাবো বলে আজকে আমি রান্না করছি। এই যে দেখুন, পরিষ্কার করে নিয়ে রান্না চাপিয়ে দিয়েছি। কার কার মুরগির ছাল পছন্দ আমি তো জানি না, কিন্তু সত্যি বলতে আমার খুব ভালো লাগে। অনেক দিন থেকে ভাবছি, সেই জন্য আজকে রান্না করেই ফেললাম। আজকে পাঁচমেশালি শাক আর এই মুরগির ছাল দিয়েই আমি ভাত খাবো। তবে যারা আমাদের বাড়িতে আবার মুরগির ছাল খায় না, তাদের জন্য তো অন্য ব্যবস্থা করতে হবে, তাই তাদের জন্য আবার রান্না করব ডিম আলু। তো বন্ধুরা, কে কে পাঁচমেশালি শাক এরকম করে রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মুরগির ছাল কার কার প্রিয় সেটাও আমাকে জানাবেন। জানালে ভালো লাগে, শুনতে ভালো লাগে যে আমার পাশে অন্তত কেউ একজন আমার সাপোর্টে আছে, এই আর কি। যাই হোক, আমি রান্নাটা প্রায় কমপ্লিট করে নিয়েছি। মুরগির মাংসের মতো করে মুরগির চালটা সমস্ত মশলা টশলা দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করেছি, আর কালারটাও হয়েছে দারুণ। তো যারা যারা পছন্দ করেন তাদের নিশ্চয়ই এত সময় জিভে জল এসে গেছে, তাদেরও খেতে ইচ্ছা করছে। আর এই যে হাঁসের ডিম দিয়ে গোটা আলু দিয়ে রান্না করা হয়েছে। যারা মুরগির ছাল খাবে না তারা হাঁসের ডিম আর আলু খাক, এটাও কিন্তু অনেকের খুবই প্রিয় হাঁসের ডিম। যাই হোক বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।